লেখ। এই মোস্তফা, তোমার হয়েছে? লেখা হয়েছে তো? ঠিক আছে, তাড়াতাড়ি করো। হুম, করো, ওইগুলো করো। ওইগুলো কেন? ওইগুলো হয়ে গেছে না? সেটা করো। মা সুন্দর করে 1 2 3 4 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। দোতলা। তোমাকে দেখছি। ওইদিকে যায় না, এদিক সরাই, এদিক সরাই। তোমাকে দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা বানিয়ে গড়িয়ে দিতে হবে। সোনা, তামা, লোহা না টিন? লোহার। হাতকড়ি পড়ায় চোর, উকিল, শিক্ষক না পুলিশ? পুলিশ। হাত কড়া পড়ায় কারা পড়ায়? পুলিশে পড়ায় না। হজ বড়ল একটি খেলনা, ট্রেন, গাছ না বই? যোধপুর, বীজপুর, ভাগলপুর না মধুপুরে সেই রেলগাড়ির কবিতাটি লিখেছিল? কোথায় লিখেছিল রেলগাড়ির কথাটি, কবিতাটি? রেল। আবার ওখানে কি করতে যাচ্ছিস? তোকে আমি ওইদিকে যেতে বলেছি? এদিকে চেপে আরো আমার দিকে, হ্যাঁ চেপাই, ওখান থেকে লেগে যাবে। তোর তো এগুলো হয়ে গিয়েছে। তুমি এবার এখান থেকে 3 দাগ, 6 দাগ, 7 দাগ আর 8 দাগ এইটুকু পড়ে আসবে। কত কি মিশে আছে। তুষ কাকে বলে? এই পড়াটাই থাকবে, যা বই নিয়ে যা পালা। ধানের খোসাকে তুষ বলে। হাতে করে কিভাবে আলাদা করবে বলো? চাল থেকে তুষ কিভাবে হাতে করে আলাদা করবে? পারবে, লেখো দেখি, দাও একটুখানি বলো কিভাবে আলাদা করবে। চাল থেকে কাকড় কিভাবে আলাদা করবে? বল। হ্যাঁ, হাত দিয়ে বেচে বেচে, ঝেড়ে ঝেড়ে। কিভাবে? হাত দিয়ে বেচে বেচে। ছাকনির কাজ কি বলো? ছাকনির কাজ কি? বল। বই পড়ে গে, বই পড়। ছাকনির কাজ কি? এটা দিয়ে কি করা যায়? ছাকনি দিয়ে কি করা যায় বলো? বড় আর ছোট জিনিস আলাদা করা যায়। ছাকনি দিয়ে মুড়ি ভাজার পরে বালি আলাদা করা হয়, ছোট ছোট বালি। ছাকনির ছিদ্রগুলো কি খুব বড়? ছাকনির ছিদ্রগুলো কিভাবে আটকে যায়? কিভাবে আটকে যায়?
ছোট ছোট মুড়িগুলো গিয়ে ছাঁকনি ছিদ্রটি আটকে যায়, তাই তো? লেবন দেওয়া ছিল। মাটির ভিতরে যে অনেক রকমের পদার্থ থাকে তা কিভাবে তুমি পরীক্ষা করে দেখবে বলো? এই এখানে ডেকে তোকে লিখতে দেবো, যদি না পারিস আচ্ছা করে পিটবো। ছেড়ে দিয়েছি বলে খুব বৃদ্ধি বেড়ে গিয়েছে। নুন জল কিভাবে তৈরি হয়? বল। জলের ভিতরে নুন মিশ্রিত করে দিয়ে সেই জলটার সঙ্গে লবণ যখন মিশে যায় তখন সেটা হয়ে যায় কি? নুন জল। সেই রকম জলের ভিতরে মাটি ফেলে দিয়ে মাটিটা গুলিয়ে দিলে দেখা যাবে আস্তে 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 বড় দানাগুলো, বড় টুকরোগুলো আগে পড়বে, তারপরে মাঝারি দানা, তারপরে ছোট দানা, তারপরে ওপরে সর পড়ে যাবে এবং জলের উপরে পাতাপুতিগুলো ভাসতে থাকবে। এ থেকে বোঝা যায় যে অনেক কিছু মিশ্রিতভাবেই মাটিতে অনেক কিছু মিশ্রিত থাকে, ঠিক আছে? এবার খাবারের কথা এখান থেকে এ পর্যন্ত। অঙ্ক করেছিস? যা। ছুটি দেবো না আজকে, তুই মনকে জায়গা দিস না। হুম কি হয়েছে? সারাদিন পরে এখন লিখে টিকে শেয়ার করছিস? চুপ করে দাঁড়িয়ে থাক। হয়েছে ওগুলো, এবার এগুলো মুখস্থ করে আসবে, ঠিক আছে? আর অঙ্ক করে নিয়ে আসবে এইগুলো সব, ঠিক আছে? যা, দুজনে চলে যা। হ্যাঁ, দুজনে চলে যা। বইটা নিয়ে আয়, বইটা নিয়ে এসো। এই বৃষ্টি আয়, যা। এই বাচ্চা, এই সোজা হয়ে বস। এখানে ফাটা কোন চিল্লাটি আছে? মারি হাঁটা একদম ফুট, FWT ফুট, BAL বল, ফ্যান। একটা ফাঁকা ফাঁকা করে লিখবি। তুই এরকম ঘিজিমিজি করেছিস কেন? ধর, তোর বাপ কোন কাজে গিয়েছে? সৌদি আরব। মোবাইল কোথায়? বাড়িতে রেখে গিয়েছে না নিয়ে গিয়েছে? সৌদি। আইসক্রিম দেখেছো তো? ইগলো, ইঙ্ক মানে কালি। তারপরে কি আছে? ইনসেক্ট মানে এক ধরনের পোকা। জঙ্গল মানে বাগান, ঠিক আছে? জ্যাকেট মানে জ্যাকেট। জ্যাম মানে জেলি। হ্যাঁ, তারপরে জগ মানে জগ। এই কটা না দেখে লিখতে দেবো বোর্ডে, ওকে? নেক্সট পড়া কি আছে বার করে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। বলেছি কথা বলবি না, যদি কিছু কৌতূহল হয়ে থাকে লাস্টে জিজ্ঞাসা করবি। কি বললাম বুঝতে পারলি? দ্বিতীয়বার যেন না শুনতে পারি। ওই তাড়াতাড়ি না। কি রে, তোর পড়া হয়েছে? বসে আছি কেন?
একদিন এটা পছন্দ হচ্ছে, এই পিঠটা দিয়ে মারবো না এই পিঠটা দিয়ে মারবো? এটা দিয়ে? কেন এই পিঠটা মারি? কেটে যেতে পারে, রিস্ক নেই কিন্তু, বলে দিলাম। নাও মা, হাত আমি লাগবে। হাত দিতে পারবো না, ওই দিকে ওই দিকটায় পকাই একটু দাও তো। হাত পাত আমি পারি না। করবি? তাতাই পর। আমি মা এবার কৌশিককে দেবো আর হিরণকে দেবো। দাদা আমার কি দোষ? পড়া যদি শুনতে পাই তাহলে দেবো না। আমার পড়া হবে। পড়া একটু হলে তো হবে না, সব কটা হতে হবে। সব কটা মুখস্থ করো। আর চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তাও তো আসতে মেরেছি। শুধু মারবো, লাঠি দিয়ে না হাত দিয়ে। এই ছয় দিয়া কথা বললে মারবো কিন্তু, তোমার বলেছি। না এই দুটো বসতে পার। এইটা দিয়ে দিলো কিনে। ওপরে মাথা হচ্ছে মাথা। আরে দেখো তাই। এটা তারপরে যে আলু তো কি আটা দিয়ে রাখতে হবে। মোবাইলে সেই ভিডিও পাড়াটা পাতি বালিশের দেবো। বলছি আমি আইবো তোর কাছে এইটা চারিটা মুখস্থ করলে বুঝি বুঝা পুরোটা করা হয় Yes? ওটা হলো এই শোন তুই হাফ হাফ করছিস হ্যাঁ এই একটা পেন দে তো। আমার এটা ফাটবে না আমার ফাটবে না আর যদি ফাটে আমি জানি কোথায় লাগবে। কত ছোট এটাই ভেঙে যাবে আমার বইটা যদি ছেড়ে দুজনকে মেয়ে পাবে আমার দেখিস আমার দেখিস কেন কটা দেখেছে দেখেছে দেখি চারটা হয়েছে আমার ট্যাটু রোল আর বলছিলি কর 5 টাকা দেখছিলি 750 টাকা বলেছি ওটা হেলান দিবি না, সোজা হয়ে বস। আরো পিছিয়ে দিকে পেনটা দে কি লিখছিস তুই ফটো পড়াল করছিস এবার কত বেটে হয়েছে দিলাম বল। কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন? ওই যেটা ওই থেকে জল এসে কিনা দেখো তো একটু ওষুধ দাও তো এই থার্মোমিটারে হবে? হ্যাঁ যেটা হয়ে যাবে এটা খুব বড় ভালো লাগবে দেখছি, ওজন কর, দেখে নিচ্ছি। তার লেখা দুটি কবিতা বইয়ের নাম বলো। বলো। শুধু রাতের শব্দ নেই, ঘনিষ্ঠ তাপ, প্রান্ত রেখা
ইত্যাদি অনেক কিছু আছে। ভাবনা করে পারতামই না আমরা। এর উদ্দেশ্য আর ভিডিওটা বলো। সবুজ মাথা তুলে কত খেলা দেখায় ঘাসফড়িং। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। ভিজে ঘাসের উপরে আমাকে যেতেই হবে আবার। বল কাকে? আমাকে। নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে অনুচ্ছেদ তৈরি করো। ভাব, বিচ্ছেদ। এবার অনুচ্ছেদটা কি হবে? অনুচ্ছেদটা কি হবে? বাক্যে বাড়াতে হবে। বাক্যে বাড়াতে হবে। ভাব বিচ্ছেদ হলো, এবার এটাকে বাড়াতে হবে। তুই তাহলে এটা খুলে এতক্ষণ ধরে কি করছিলি? হাত পা হাত পা ও তো বললো একটা, এবার তুই বল বাকিটা। এখানে সবগুলো ইয়ে আছে, ব্যাকরণ সাইড আছে। যেমন শব্দার্থ, আত্মীয়তা কি হবে? কুটুম্বিতা। ঝিরঝির কি হবে? ঝিরঝির বৃষ্টি, মৃদু বৃষ্টি। ভাব, বন্ধুত্ব, এইগুলো। কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয় কিভাবে গড়ে উঠলো বল? কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয় কিভাবে গড়ে উঠলো? হ্যাঁ, ভিজে ঘাসের উপরে গলায় গলায় ভাব হয়েছিল। তুই তো তাই বললি আমাকে। ঠিক করে বল। এই নীলম বলতো, কবির কৌতূহল ও ভালো লাগার ঘাসফড়িং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয়? এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে আসবি 5 দাগ থেকে। এইগুলো পরীক্ষায় আসবে। ছোট বড় হাতের কথা। ছোট হাতে কি কাজ করা হয় আর বড় হাতে কি কাজ করা হয় বল দেখি। ছোট হাতে ফুচকা খাওয়া হয় আর বড় হাতে মাংস খাওয়া হয়, নাই তো কি বল? স্ট্যান্ড আপ। ছোট হাতের কাজ আর বড় হাতের কাজ বলো। এই তুমি বলো, স্ট্যান্ড আপ। ছোট হাতের কাজ আর বড় হাতের কাজ বল। কিছু পড়া হয়নি এ ধর পাখি, বই নেই। এই মোস্তাফা, কাম হিয়ার, কাম কাম কাম, স্পিক আউট, পড়ো। কোন থেকে পড়া ছিল? তো ঠিক আছে, পড়ো। তুই কি ডাক্তার? তুই নাচ শিখছিস?
ওই জায়গা করা হবে। ওই যাই ওই যায় ভোলামালি। ওই যে কি আছে? ওই যে তিনজনে ঘাটে যায়। তিনজনে ঘাটে যায় বেটা মাছ বামি ঘটি নিয়ে যায়। ঘটি নিয়ে যায় সে সে মাটি ধর, এক হাতে ধর, এ হাত ছাড়, এক হাতটা দিয়ে বইতে। সে মাটি দিয়ে সে মাটি দিয়ে নিজে নিজে ঘড়ি মাঝে। ঘটি মাঝে রানী দিদি রানী দিদি বল। যখন যায় রানী দিদি যায় যায় না রানী দিদি ঘরে 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 টাকার ব্যাপার যেদিন তার যে তার যে তাই সিদ্ধ না তিন দিন দিন কাশি কাশি তার কাছে তার কাছে আছে আছে মা মা মাসি মাসি আর আর কিনি। কিনি চলো ভাই নীলু চলো ভাই নীলু ওই তাল বন দিয়ে পথ। ওই তার বন দিয়ে পথ তারপরে তারপরে কৃষিক্ষেত, কৃষিক্ষেত তারপরে তারপরে এটা তিল ক্ষেত, তারপরে তারপরে কৃষিক্ষেত, কৃষিক্ষেত তারপরে চুপ কর, তারপরে তারপরে দিঘি জল খুব জল খুব নীল, নীল ধারে 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 কাদা কাদা, জলে জলে আলো আলো ঝিলিমিলি করে। ঝিলমিল করে বক বক মিটিমিটি চায় আর মাছ ধরে। মাছ ধরে ঠিক আছে, বানান ধরবো। তুই পড়া শিখেছিস মানে তুই একে মানে শিখেছিস নাকি তুই? হ্যাঁ বল মালা বানান কর। ও খাবে মার। মালা বানান করতে বলি। হ্যাঁ মালা, মালা বানান কর। মা হয় কিসে? ময় আকারে মা। লা হয় কিসে? লয় আকারে লা। কি হয়? মালা। কলা বানান কর। কলা কলা বল। ক লাকারে লা কলা। থালা বানান কর। থালা। এটাই পড়ে আসবি আবার বানান করে ধর। এই পড়া দিকে বসে। হুম? বই কই তোর? এই আয় বসে। বই কই তোর? অঙ্ক বইতে আছে কিন্তু, অনেক অঙ্ক আছে কিন্তু। কাল গেছে। হ্যাঁ আমাকে বলবি তো। গুণ অঙ্ক 6 3 2 1 5 2 0 পাঁচ খেলা খেলে যেটা করছি। 6 6 1 হ্যাঁ 8 এর কিরা 6 1 0 এর কিরা 5 3 1 0 2 0 0 4 তোর বারবার কর যেতে এক শিখাই পড়া নিয়ে যা করছি ভাই পড়া দিলা না নিলাম পড়া এসে শোনাম পড়া হয়েছে বলো। হ্যাঁ পশ্চিমবঙ্গ কত খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছিল? 1947।
বাবা ব্যথা না আমি করতে নেই। মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশে কত খ্রিস্টাব্দে? এখন আবার 1971। গুড। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল, প্রাচীন বাংলার যে প্রধান অঞ্চল ছিল সেই অঞ্চলগুলোর নাম কি? বাংলাদেশ, পাকিস্তান, না, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি পণ্ডবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বাঙ্গাল, রাঢ়, স্নেহা, গৌড়, সমতট, হারিকেল। এটা কি বলছে? তখনকার জায়গার নাম কিভাবে পড়া হতো? জলে ও ডাঙায় দুই জায়গাতে দুই জায়গাতেই থাকে কি? বলো। জলে ও ডাঙায় দুই জায়গাতেই থাকে কি? ওই অঞ্চলের আদিবাসীদের নাম অনুসারে জায়গার নামকরণ করা হতো। ওই অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করে ভূমির অর্থ তাদের যে হেড তার নাম অনুযায়ী ওইখানে নাম হতো। যেমন ডাঙায় থাকে ওই আগাড়ে দেবীর পাড়া, ও জলেও থাকে। কেন বল দেখি? দেবী সবার আগে গিয়েছিল ওইখানে, বুঝেছিস? সেই জন্যে ক্যামেরা চলছে, থাপটি কাল্লাম করবে একদম। সেই জন্যে ওই পাড়াটাকে দেবীর পাড়া বললে সবাই চেনে, চেনে না? ওই মসজিদ পাড়া কেন বলদিন? ওখানে একটা মসজিদ আছে তাই মসজিদ পাড়া। তারপরে ওই বাঘ পাড়া, এখানে সব বাঘেরা আছে ওই জন্য বাঘ পাড়া। ওই দাসপাড়া, দাসেরা ওখানে থাকে তাই দাসপাড়া, মাইশরা বুঝেছিস? কৈবত্য পাড়া ওই খালপাড়ার আগে, বুঝেছিস? এরকম ভাবে তখনও নাম ছাগল পাড়া ছাগল করণ করা হতো। বেশি বেশি হয়ে যাচ্ছে না?